আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রোগ্রামিং স্টার্ট করব। সো ভিডিওটার টপিক দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা কি করব। আমরা ভিজুয়াল স্টুডিও কোড সেটআপ করার পর HTML CSS জাভাস্ক্রিপ্ট ছোট একটা কোড লিখে ফার্স্ট অফ অল আমরা পিসিতে একটা ওয়েবসাইট রান করার চেষ্টা করব। সো আমাদের টার্গেট হচ্ছে এটুকুই। সো আমি একটু মাইক্রোফোনটা টেস্ট করে নিচ্ছি, দেখে আমার সাউন্ড আসতেছে কিনা। আর অবশ্যই জানাবেন আমার সাউন্ডটা যদি এসে থাকে। আশা করি সাউন্ডটা ক্লিয়ার, তবে একটু হাই হতে পারে, আমরা একটু কমিয়ে দিচ্ছি। হ্যালো, তো যাই হোক আমি শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে HTML ইন্ট্রোডাকশন, মানে HTML এর পরিচয়পত্র। HTML is the standard markup language for creating web page. ওয়েব পেজ বলতে ওয়েবসাইটটা আপনারা সবাই চিনেন, তাহলে অবশ্যই তার কারণে HTML শিখতে যাচ্ছেন। না চিনলে বলে রাখি, এই যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ওয়েবসাইট। যেমন আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়েছি, দেখলেই বুঝতে পারতেছেন। আমি তার লোডিং করে দেখাই। তো বড় ভাইয়ের জন্য আমি একটা ওয়েবসাইট বানিয়েছিলাম, উনি হচ্ছে UI UX ডিজাইনার। আনকমপ্লিট আছে, ইমেজ এখন অ্যাড করা হয় নাই। এটার আপডেট ভার্সন আমি ফিউচারে দেখাবো। সে হচ্ছে ওনার ওয়েবসাইট, উনি কী কী পারে UI UX ডিজাইনার হিসেবে সব কিছু আছে। অ্যাবাউট, ওয়ার্ক, সার্ভিসেস, ব্লগে এখানে ইমেজ নাই, এগুলো আপডেট করব। কন্ট্যাক্ট, তার সাথে যোগাযোগ করতে পারবে বা আপনার কোনো আইডিয়া থাকলে কাজ করবে। এই হচ্ছে এটা ওয়েবসাইট। সো এরকম ওয়েবসাইট হচ্ছে আমরা নিজেরাই তৈরি করেছি। আপনিও প্রোগ্রামিং পারলে অবশ্যই আপনারা নিজেরাও পারবেন, এই আশায় ব্যক্ত করে আজকে ভিডিও মূল আলোচনায় আমরা যাচ্ছি। তো HTML হচ্ছে দেখতে ঠিক এরকমটা, ভয় পাওয়ার কিছুই নাই। বর্তমান দুনিয়া হচ্ছে এগুলো অনেক শর্টকাটে করা যায়, যে অল্প লিখলেই পুরোটা চলে আসে। সব কিছু যে লিখতে হবে তা না, আপনি চাইলে এখান থেকে কপি করেও রান করতে পারবেন, তখন দেখতে পারবেন। তো আমরা আসল ওয়েবসাইট চলে যাই। আমরা কোড অ্যাপস নামাবো। যেমন HTML এডিটর ফার্স্ট অফ অল আপনারা নোটপ্যাডে করতে পারেন, যেটা সবচেয়ে পপুলার ছিল এককালে, যেমন ফার্স্ট অফ অল। কিন্তু বর্তমান সবচেয়ে পপুলার হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোড আপনারা না দেখালেই নয়, গুগলে যাই লিখবেন যে ভিজুয়াল স্টুডিও কোড, তাহলে পেয়ে যাবেন। আমি আপনাকে দেখাচ্ছি। VS কোড লিখলেও হয়ে যায়। যে VS কোড ডাউনলোড লিখবেন, প্রথম লিংকে যাবেন, দেন এখানে তিনটা ডিভাইসের জন্য আছে, উইন্ডোজ, লিনাক্স, অ্যাপল বা ম্যাকবুকের জন্য আছে, ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য। উইন্ডোজ আপনারা বেশিরভাগই উইন্ডোজ হবেন, উইন্ডোজটা ডাউনলোড করবেন। আমি লিনাক্স, তাই লিনাক্সটা ডাউনলোড করতেছি। এই যে দেখেন আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমি এখান থেকে মুভ করে রাখছি, যে ফাইলটা এই যে ফাইলটা, কোড ডাউনলোড ফাইলটা এটা। তো কোডটা আমি ইনস্টল করে ফেলেছি, আপনারাও জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করতে পারবেন exe ফাইলটা। দেন সার্চ করবেন কোড, CODE। দেন এইরকম যে নীল কালারের আছে অ্যাড টু টেক্সট, আমি দেখাচ্ছি, অ্যাড টু প্যানেল। আপনারা লিনাক্সে হলে আমি যেটা করতে সেটা করতে পারেন। আমি যে ভিজুয়াল স্টুডিও কোডটা এখানে নিয়ে এসেছি, যে এটাকে বলে ভিজুয়াল স্টুডিও কোড। এটার মাধ্যমে আপনি ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন কিছুই তৈরি করতে পারবেন, এমনকি অ্যাপস, গেম সব কিছুই তৈরি করা যায়, শুধু সঠিক প্রসেসটা জানতে হয়। এটা ডাবল ক্লিক করে ওপেন করে আমি দেখাচ্ছি কি করতে হবে, এখানে কিভাবে আসলে কাজ করতে হয় সব কিছুই। একটা ওয়েবসাইট রাখছিলাম, এই যে দেখেন একটা সুন্দর কার্টুনের ওয়েবসাইট। তো HTML CSS জানলে একটা সাধারণ বেসিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তারও হায়ার লেভেলের অনেক কিছু আছে,
যে W3 স্কুল থেকে আপনারা সব ফ্রিতে শিখতে পারবেন। আর যদি ইংলিশ বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমরা তো আছি সাথে, আমাদের সাথে থাকলে অবশ্যই শিখতে পারবেন। তো HTML বেসিকে চলে যাচ্ছি। এই হচ্ছে একটা কোড স্টুডিও। আপনাদের আমি স্পষ্ট করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল ওপেন করলে কি এরকম থাকে। চুজ থিম, আপনারা থিম ডিজাইন করতে পারবেন, ব্রাউজার থিম, ডার্ক থাকলে ডার্ক বা যেটা থাকে এটাই। ওয়াচ ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারবেন। চাইলে ওয়াচ ভিডিও টিউটোরিয়াল দেন, আপনাকে সব কিছু দেখাই দিবে। ইংলিশ কন্টেন্ট পাওয়া যাবে আর কি। নেক্সট সেশন, ভিডিও কন্টেন্টটা দেখেন এখান থেকে। আমার ইন্টারনেট একটু স্লো করতেছে। এই ভিডিওটা দেখলেও হয়ে যাবে যে গেটিং স্টার্ট কীভাবে কী হয়। আপাতত আমি এগুলো সব কেটে দিচ্ছি। আপনারা এগুলো ঘেটে দেখতে পারেন। বিল্ড ইন টার্মিনাল, ওপেন টার্মিনালে যে নিচে থেকে ওপেন হয়, আপনি এভাবে টানে ওপেন করতে পারবেন। আপনি ক্রস দিছেন, বড় করে দেখায়। এই নিচ থেকে মাউসটা বসাবেন জাস্ট, তখন এরকম হবে। এখান থেকে টান দিবেন টার্মিনাল ইউজিং। এটা পরে আপনাদের কাজে লাগবে যখন রিঅ্যাক্টের বা ফ্লাটার এগুলো কাজ করবেন তখন। আপাতত সিম্পলভাবে শেখাই। আচ্ছা, মেকেজ ডান দিতে পারেন। তো মূল হচ্ছে এটা নিউ ফাইল, ওপেন ফোল্ডার এরকম থাকবে। তো আপনি একটা নিউ ফাইল খুলতে পারেন চাইলে। ফার্স্ট অফ অল একটা ফাইল খুলে নিলে সবচেয়ে ভালো হয়। যেমন আমি হোমে গেলাম, পিসিতে একটা ফাইল খুলে নেবেন। ক্রিয়েট এ ফোল্ডার নাম দিবেন। আমি যা করতেছি তাই করতে পারেন। ফোল্ডার নাম হচ্ছে প্রজেক্ট বা প্রজেক্টই দেন, PROJECT, দেন ক্রিয়েট। তারপর এখানে ঢুকবেন। আচ্ছা, এটা হোমে খুলে রাখছে। এখন হচ্ছে ওপেন ফোল্ডার দিবেন। এখানে গিয়ে অনেকভাবে হচ্ছে ফোল্ডার তোলা যায়, বুঝছেন। ফোল্ডারটা ওপেন উইথ দিয়ে করা যায়। তো আপনি ডেস্কটপে যেহেতু খুলেছি, যে প্রজেক্ট ফাইলটা ওপেন করব। ট্রাস্ট, আপনি কি এই ফোল্ডারটাকে বিশ্বাস করতেছেন নাকি? ট্রাস্ট করে এই যে দেখেন, আপনি এখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। আমি জুম করে দেখাচ্ছি যে আমি পাশে যেটা কাটলাম সেটা হচ্ছে AI এজেন্টিকভাবে আপনি ওয়েবসাইট এগুলো বিল্ড করতে পারবেন। সো এগুলো হচ্ছে পরে ভবিষ্যতে আপনাদেরকে জানাবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে নিজে থেকে বেসিকটুকু অবশ্যই জানতে হবে। তো এই প্রজেক্টে যা এখানে একটা ফাইল ক্রিয়েট করবেন। ফার্স্ট ফাইলটা অবশ্যই আমি যা করতেছি সেভাবে করবেন। এটা ফাইল ক্রিয়েট করে, এটা ফোল্ডার ক্রিয়েট করে, আর এটা হচ্ছে রিফ্রেশ করবেন। তো এটা ইম্পর্টেন্ট সেটিং বলে রাখি, এটা হচ্ছে সেভ সিস্টেম। যে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে হচ্ছে এই যে অটো সেভ, এটা অবশ্যই অফ রাখবেন, মানে অফ থেকে অন রাখবেন। উইন্ডোজ চেকার করে দিবেন। এন্ড আরেকটা আছে মাউস, MOUSE, মাউস ফাইল জুম, এটা অবশ্যই অন রাখবেন। এই দুটো করে নিতে পারেন। বাকিটুকু আপনারা সেটিং পরে ঘেটে দেবেন, কিন্তু আর না ঘাটায় ভালো। নষ্ট হয়ে গেলে আবার আমাকে দোষ দিবেন। এই দুটো করে রাখতে পারেন। এটা ফার্স্ট অফ অল ফাইল একটা খুলবেন, যে ফাইলের নাম হচ্ছে index.html। সেই হচ্ছে HTML ফাইল খোলার নিয়ম, index.html। এটাই হচ্ছে মূলত ওয়েবসাইটকে রান করে। এন্টার দিবেন। একটা HTML ফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমাদের লাইফের ফার্স্ট কোড আমরা এখানে লিখবো। একদম শর্টকাটে লেখাবো, যে সব কিছু লিখতে হবে তাই না। শর্টকাট দেখাচ্ছি, ম্যাজিকটা হচ্ছে আমি শুধু লিখতেছি, দেখেন HTML, তারপর দেখছেন এখানে চলে আসতেছে। আমি HTML5 দিব, বুম, একটা স্ট্রাকচার চলে যাচ্ছে। তা আমার কষ্ট করে 11 লাইন লেখা লাগে নাই, শর্টকাটে চলে যাচ্ছে। এটাই হচ্ছে VS কোডের মূল পাওয়ার, যে অটোমেটিকভাবে মানে কাজ করে। তা আমি যদি এখানে লিখি H1, আচ্ছা
h1 দিয়ে, h1 বলতে হেডিং ট্যাগ আমি এখানে লিখব দিস ইজ মাই ওয়েবসাইট। আমি যে এই টেক্সটটা লিখলাম, তো এটা যে কোথায় দেখাবে সেটা একটা কথা না, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আর আমার ওয়েবসাইটের নামটা কি হবে, এখানে ওয়েবসাইটের নাম কি ডকুমেন্ট হবে না, ওয়েবসাইটের নাম হবে হচ্ছে মাই ওয়েব দিতে পারি, মাই ওয়েব। ধরেন আপনি এখানে গুগল দিতে পারেন, ফেসবুক দিতে পারেন, যে উপরে ব্রাউজারে যেটা দেখেন ওইটা আমি আপনাকে রান করে দেখাচ্ছি। তো মাই ওয়েব আমার ওয়েবসাইট, তো আমি আমার নাম দিলাম মাই ওয়েব। যে একটা HTML ফাইল খুললাম, তারপর CSS ও খুলতে পারেন। সে CSS কে বলে স্টাইল, স্টাইল করার জন্য তো CSS ব্যবহার করে, যেমন কি STYLE style.css। ঠিক আছে, আপাতত এই দুইটা ফাইল খুলেন, তারপর আস্তে ধীরে যাব। তো এখন এটা যে আউটপুট দেখবেন যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব, এই লেখাটা কীভাবে দেখবেন, আপনার হচ্ছে এক্সটেনশন নামাইতে হবে। এখানে অনেকগুলো আছে, যে সার্চ, তারপর গিটহাব আছে, এখানে গিটহাবের মধ্যে আপনি কোড রাখতে পারবেন, অনেক কাহিনী আছে। তো এগুলো ঘাটাঘাটি করবেন না যেহেতু বিগিনার, তবে অবশ্যই আপনি ঘেটে দেখতে পারেন, কারণ সব কিছু যে সবাই শিখেছে তা না, নিজে ঘেটেই শিখতে হয়। এখানে এক্সটেনশন যাবেন, এক্সটেনশনের অনেক কাহিনী আছে। এক্সটেনশন থেকে একটা পপুলার এক্সটেনশন নামেন যেটা হচ্ছে LIVE, লাইভ, মানে লাইভ সার্ভার হচ্ছে, আপনি এটা আউটপুট দেখতে পারবেন। আজকে একটু লেট হচ্ছে, ফার্স্ট টাইম তো। সেখানে আসুক, আমি অন্যভাবে দেখাচ্ছি কি করবেন, কিভাবে রান করবেন। এই যে আমরা যে প্রজেক্ট ফাইলটা খুলেছি এটাতে ঢুকবেন, ঢুকার পরে দেখবেন এই যে দুইটা ফাইল দেখতে পাবেন। আপনারা এখানে আপনার ব্রাউজার এখন দেখতে পাবেন যে আমরা যে দুইটা ফাইল কোডের মধ্যে খুঁজছি সেটা কিন্তু বাস্তবে আমাদের ফাইলের মধ্যে খুলে গেছে, কারণ এখানে ডকুমেন্টও আছে। এই ফাইলের সাইজ দেখেন 265 বাইট 63 বাইটস, যদি ফাঁকা থাকতো তাহলে 00 হতো। এতে ডাবল ক্লিক করে খুলতে পারেন। আমি এস ব্রাউজারে খুলতেছি, এস ব্রাউজার হচ্ছে অনেক ফাস্ট কাজ করে, বা ক্রমে আপনারা খুলতে পারেন আপনাদের ইচ্ছা। এখানে যে আমরা কোডগুলো লিখছি এই কোডগুলো এখানে আছে, তো আমাদের ব্রাউজারতে ওপেন হচ্ছে। এখানে এই দেখেন আমাদের ওয়েবসাইটের নাম কি, মাই ওয়েব। আমি জুম করে দেখাচ্ছি। আর আমরা যে লিখেছিলাম যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, এটা এখানে দেখাচ্ছে। আমি আবার একবার রিয়েল টাইম দেখাচ্ছি। এই যে দেখেন, আচ্ছা লাইভ সার্ভারটা ইনস্টল করে ফেলি এখান থেকে। এটা প্রায় কতজন ইউজ করে দেখেন, এটা ট্রাস্ট করেন নাকি, অবশ্যই আপনার থেকে পারমিশন নেবে, বুঝছেন, এটা অনেক সিকিউর বিষয়। আপনি অনুমতি দিলে হচ্ছে তারপর পারমিশন পাবেন। শুধু লাইভ সার্ভারটা ইনস্টল করতে পারেন, আরও ভবিষ্যতে যা যা লাগে আমি আস্তে ধীরে বলবো, সাথেই থাকবেন। ইনস্টল শেষ হলে লাইভ সার্ভার বলতে আপনি এখানে কোড করবেন, এখানে ডাইরেক্ট আউটপুট দেখতে পারবেন। যেমন এটা ইনস্টল হয়ে গেছে, ডিসেবলও করতে পারবেন, আনইনস্টলও করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। এটা কীভাবে ইউজ করবেন আমি দেখাই। এই যে এখানে রাইট ক্লিক করবেন, এই যে ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে ক্লিক করলাম, দেখছেন লাইভ সার্ভার হচ্ছে। তখন আমার একটা অন্যরকম লিঙ্ক হয়ে গেল দেখেন। আর অ্যামাজন ফাইল থেকে রাখছি, তো আমার হোম, SSS, ডেস্কটপ, প্রজেক্ট, এরকম হচ্ছে আমার প্রজেক্ট ফাইল থেকে আসছে। তো আমি লাইভ সার্ভার ইনস্টল করেছি। তো আমি এখন যা করবো সেটা লাইভ দেখাবে। আমি এবার রাখতেছি এটা, আর এই কোডটাকে এবার টেনে রাখতেছি। এইভাবে মুভ করে এটা ছোট করে ফেলতেছি, বা এটাতে চাপ দিলে এটাও চলে যাবে। ঠিক আছে, আমি এখন HTML বা এভাবে কাজ করি, সমস্যা নাই। এই যে আমি লিখলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, আমি আরেকটা লাইন লিখতে পারি। এরপর লিখবো হচ্ছে, এটাকে হেডিং বলে, ঠিক আছে, H1 দিয়ে হেডিং। এরপরে লিখবো হচ্ছে প্যারাগ্রাফ, P দিবেন, এখানে লিখবেন যে I am a new PROGRAMMER, I am a new programmer। ঠিক আছে, দেখছেন চলে যাচ্ছে, আমি জাস্ট ব্রাউজারে আছি, I am a new programmer। তো এটা প্যারাগ্রাফ।
প্যারাগ্রাফ তো চিনেন, আমি বুঝাই। সাপোজ মনে করেন আমরা প্যারাগ্রাফ কি লিখি, যে প্যারাগ্রাফের নাম লিখি বড় করে, তারপর এখানে প্যারাগ্রাফ লিখি, ট্রাফিক জ্যাম লিখেন, তারপর ট্রাফিক জ্যাম ইজ এ কমন সাইড প্রবলেম, এরকম আর কি ছোট ছোট লেখা থাকে। এগুলো সাইজ বড় ছোট করা যায়, অনেক কাহিনী। তো H1 এর এই কাহিনী হলে আমি আপনাকে পার্থক্য দেখাই, H1 H2 এগুলো কাহিনী। আমি এটা কপি করলাম, দেন এন্টার দিলাম। এই জায়গায় দেখেন আমি পেস্ট করতেছি অনেক বেশি। এবার একটা ম্যাজিক দেখায়, কন্ট্রোল চেপে ধরে আমি এই জায়গায় রাখবো মাউস, দেন এই জায়গায়ও সেটা কিভাবে জানি, কন্ট্রোল শিফট ট্যাব চেপে ধরে মনে হয় না, ট্যাব চেপে ধরলে এরকম ম্যাজিকটা কিরকম জানি, একসাথে অনেক বেশি এডিট করা যায়। এরকম আমি বুঝাই, হ্যাঁ আমি শর্টকাটে লিখি H1 H2, এটা হচ্ছে ওইটা শর্টকাট পরে শিখাবো, ভুলে গেছি। সোজা কথা, আমি কিন্তু দেখেন কোনো কিছু লুকাচ্ছি না, অনেস্টভাবে স্বীকার করতেছি। তো H3 এখানে যা H3 লিখবেন, এই জায়গায় H4, দেন H5। এই কাহিনীটা আপনি চোখে না দেখলে বুঝবেন না, আমার লেকচারের কথা বাদ দেন, আমি বাস্তবে দেখাচ্ছি। এই দেখেন আপনি এখানে আউটপুট দেখতে পাচ্ছেন, H1 দিলে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে, H2 হচ্ছে এরকম, H3 কম এরকম। তো আপনি যত কমাবেন H1 এরকম 1 2 3 4 5 যত কমবে তত হচ্ছে লেখাও, এখানে যত বাড়াবেন এখানে তত কমবে, এই হচ্ছে কাহিনী। আশা করি এটা একদম ক্লিয়ারভাবে বুঝাতে পেরেছি। তো সিম্পল একটা ওয়েবসাইট এরকমই রান হয়। তো একটা যদি ডেমো দেখায়, আপনি বর্তমান এআই এর যুগ, তো এত কষ্ট করার কি দরকার, আপনি জাস্ট ChatGPT কে বলবেন, কি বলবেন ChatGPT কে, I want a BEAUTIFUL beautiful PROFESSION professional সুপার বেস্ট, যত বলতে পারেন বলেন, সুপার বেস্ট রেসপন্সিভ NEMATD animated HTML CSS website GIB give me full COD code, জাস্ট এভাবে বলে দেবেন, দেখি ও একটা কোড দেবে, আপনি হচ্ছে কপি পেস্টটা আগে শিখেন, তারপর আপনাকে বেসিক শিখবেন। দেখি ও কি দেয়, ও কোড লেখা শুরু করে দিছে, যে সব সময় HTML কোডগুলো কাহিনী কি দেখেন, আপনি না বুঝতে পারেন, ভয় লাগতে পারে, কিন্তু আসেন আগে ভয় না পেয়ে কাজ করি। এটা ফুল কোড লিখে দিছে এই জায়গায়, আপনি জাস্ট কপি করতে পারেন, তারপর আমরা কোডে আসি, তারপর কাহিনী। তা আপনি কোডে আসে আপনার যেগুলো কন্ট্রোল A দিয়ে ধরবেন আর কাটে দিবেন, ওটা কন্ট্রোল B দিয়ে এখানে পেস্ট করে দিবেন। প্রায় 206 লাইন লিখে দিছে। তো কি বানাইলো সেটা তো আমি জানি না, এখন রান করে দেখলে বুঝতে পারবো। জাস্ট এখানে ব্রাউজারে যাবেন, লাইভ সার্ভারে রান হয়ে গেল। তো কত সুন্দর একটা ওয়েবসাইট বানিয়ে দিল, যে মাই ব্র্যান্ড, হোম, ফিচার্স, অ্যাবাউট, কন্টাক্ট, যে build your dream website, this is premium, modern, full responsive animated website। আমি যা বলে তাই, get start কাজ করে না, ফিচার্স, অ্যাবাউট, কন্টাক্ট, কিছু তো কাজ করে না। আচ্ছা নিচে কি আছে দেখি, ফাস্ট, মডার্ন, ডিজাইন, রেসপন্সিভ, অ্যানিমেটেড, সেটা এ বানাইলো। এ হলো কাহিনী। সেম জিনিস, সেম কমান্ড আপনি যদি কোপাইলটকে দেন, যাই হোক। আচ্ছা এই কোডটা আমি বিশ্লেষণ করি, অথবা এআই ব্যবহার কম করবেন যখন আপনি ভুলে
যাচ্ছেন বা কিছু পারতেছেন না তখন। তো এই জায়গায় ও যে লোগো বা সিএসএস স্টাইল অনেক কাহিনী, জাস্ট একটা ওয়েবসাইট ফার্স্ট অফ অল দেখাচ্ছি, বুঝছেন। তো আজকে ভিডিও বলতে গেলে অনেক লম্বা হয়ে গেছে, তো পরবর্তীতে আমরা HTML এর সাথে CSS কন্ট্যাক্ট করব। যেমন এই জায়গায় লিখতে হয়, জাস্ট আমি বুঝাই দিচ্ছি, লিঙ্ক যা CSS এ যাবেন, এই জায়গায় style.css, তাহলে এই ফাইলের সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে। আপনি যখন এই ফাইলে CSS লিখবেন তখন কাজ করবে। তো HTML আর CSS কে আমি সুন্দর করে বুঝাই যে HTML হলো একটা ওয়েবসাইটের মানে কঙ্কাল বলতে পারেন আর কি। CSS ছাড়া একটা ওয়েবসাইট কীরকম দেখায় বা CSS আসলে কি, HTML কি, এগুলো পরবর্তী আলোচনা করব। আজকের জন্য এতটুকুই। বা আপনি যদি সহজে শিখতে চান, জাস্ট ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে youtube.com-এ যাবেন, এটা একটা ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের নাম কি, প্রিমিয়াম ওয়েবসাইট আছে, যেমন কি প্রিমিয়াম ওয়েবসাইট। বিভিন্ন প্রজেক্ট তৈরি করবেন, তখন ওখান থেকে হচ্ছে আপনি কোডটা বুঝতে পারবেন আস্তে আস্তে দেখে দেখে, যদি কারো গাইডলাইন্স বা সহযোগিতা না পান। আর প্রথমে আমি রিকোয়েস্ট করবো, ভুলভাল কারো কোর্স বা আমি কোনো কোর্স রিকোয়েস্ট করে আপনি কোর্সে জয়েন দেন। আপনি জাস্ট এখানে লিখবেন HTML CSS ফুল কোর্স না, প্রজেক্ট বা ফুল কোর্সও অনলাইনে অনেক পেয়ে যাবেন আর কি। HTML CSS প্রজেক্ট দেখবেন, অনেক সুন্দর সুন্দর ধরনের ওয়েব ডিজাইন বানায়। ফার্স্ট অফ অল আপনি এটা ফলো করতে পারেন, ওরা কীভাবে বানায়, আস্তে ধীরে একটা লগিং ফর্ম কীভাবে বানায়, একটা ওয়েবসাইট কীভাবে বানায়, এই ওয়েবসাইটটা কীভাবে বানাইছে, আমাদের ক্লাসমেটরা কিন্তু এটা বানাইছিল, এরকম একটা হোম পেজ। তো এগুলো সবগুলো টিউটোরিয়াল আছে, বুঝছেন। আর যদি হিন্দি বুঝে থাকেন তাহলে এটা করেন, আমি সাজেস্ট করব, আমি প্রায় এখান থেকে শিখেছি। তো যাই হোক, আপনি ইউটিউব রিসোর্স থেকে করতে পারেন। যেমন আমার টার্গেট হচ্ছে আমি এই সিরিজটাকে, এই প্লেলিস্টটাকে ফলো করব, সেটা হচ্ছে এই যে এই প্লেলিস্ট, সম্পূর্ণ প্লেলিস্ট HTML আর CSS প্রজেক্ট তৈরি করার জন্য। দেন একটা প্রজেক্ট আমি সিলেক্ট করবো, আমার যেটা ভালো লাগে সেটাই। ধরেন আমার এইটা ভালো লাগতেছে, 16 মিনিটের, এটা দেখতে সুন্দর লাগতেছে কারণ একটা সুন্দর ইমেজ দিয়েছে। Welcome to Second Life, the cinematic metaverse, where every detail is crafted for realism. এটা স্কিপ করি, দেখেন এটা কত সুন্দর লোগো দিল, এখানে অপশন রাখলো অনেক বেশি। তো দেন এটা কিভাবে বানায়, কিন্তু তারা এখানে কোডও লিখে দেয়, দেখেন তারা একদম প্রথম থেকে কিভাবে কোড লিখতে হবে, ইন্ডেক্স HTML ফাইলে HTML ফাইল কিভাবে লিখবেন, CSS কিভাবে লিখবেন, যা যা লিখবেন এখানে আউটপুট লিখবেন। সো আপনিও সেম টু সেম ভাবে এখানে লিখতে পারেন। AI ইউজ না করার চেয়েও আপনি নিজে যদি এভাবে ভিডিও টিউটোরিয়াল থেকে শিখেন, যেমন আমি অল্প করে দেখালাম, পরবর্তীতে আরও দেখাবো যদি সাথে থাকেন। বা অন্যান্য রিসোর্স আছে, তার কারণে আমার কষ্ট করতে ইচ্ছা করে না, যেভাবে মেনুগুলো বানাচ্ছে দেখেন। CSS ছাড়া হচ্ছে ওগুলো সুন্দর দেখাবে না, বাট আপনি যখন এখান থেকে লিখবেন সব কিছু বুঝে বুঝে আস্তে ধীরে, তখন আপনার আউটপুটও হচ্ছে অনেক সুন্দর হবে। সো আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই, কি বলবো, কিছু বলবো না, আপনাদের যা খুশি তাই করবেন। টাটা, বাই বাই।